এই দেখ কি আনছে তোর লেগা। ও মা, এত বড় মাছ! এই দুনিয়া অনেক কঠিন রে মা, এই দুনিয়া অনেক কঠিন। তোর এমন লাগতেছে কেন? কেমন লাগতেছে? এই যে আমার দেখে কেমন পলায়া যাইতাছস মনে হইতাছে। তোমার মতো এত সুন্দরী আর শিক্ষিত মায়া যদি আমার ঘরে তুলতে পারি, তাহলে তো আমার ঘরটা আলোয় ঝলমল ঝলমল করবো। একাকি তো দূর করতে চাই, একা একটা জীবন আর ভালো লাগে না। তোর তো বয়স কম হইল না, চল না আমরা বিয়েটা করে লাই। বিয়া? আব্বা কথা কও না আব্বা। আব্বা তুমি আমার রেখে যেতে পারো না আব্বা। আব্বা আমার লগে কথা কও। ময়না, এইভাবে ভাঙ্গা পড়িস না, একদিন সবাই রিজাইতে হইব। তোর লেগে বড় দুঃখ হইতাছে রে। তবু সংসারে তুই আর চাচাই ছিলি, এখন চাচা মারা গেছে, তোর এখন কি হইব? ইসরে, আমিও যে কি কই না, কান্দিস না রে ময়না, কান্দিস না। আমি এখন যাই, রান্না শেষ করে তোর লেগে খাওয়া নিয়ে আমি, তুই তোর খেয়াল রাখিস। চাচার জানাজা পইরা দাফন সম্পন্ন করা হয়েছে, কথাটা তোমারে জানাইতে আইলাম। আমি জানি চাচার মৃত্যুতে তুমি অনেক কষ্ট পাইছো, তো তোমার কষ্ট দেখা আমারও বুকটা ফাইটটা যাইতেছে ময়না। কথা কইবা না ময়না? আচ্ছা থাক, কথা কন লাগবো না, আমি পরে এমনই। তুমি নিজের শক্ত করো ময়না, একটু ধৈর্য ধরো। তাইলে কি মন খারাপ? মন বেদর করে পয়সা থাকলে ব্যবসা তো সাঙ্গে উঠবে। মানে না না, ব্যবসাতে কোনো অজুহাত চলবো না, মন দিয়া মাছ বেচ। কি ব্যাপার মোনা, সত্যি করে কত তোর কি হয়েছে? ময়নার বাপটা মরে গেছে রে। ইন্নানিল্লাহ, কবে কখন? আজকে সকালে দাফন করে আইলাম। আরে একলা সংসার, ময়নার এখন কি হইল? ওটাই ভাবতেছি রে করিন। ময়না, ময়না, কি রে তুই এখন এখানে বসে রইছিস? সারাদিন কিছু খাস নি না রে? দেখ আমি তোর লেগে কি লয়ে আইছি। আমি খাবো না রে। কেন খাবি না? ইচ্ছা করতেছে না। ইচ্ছা না করলেও জোর করে খাইতে হবে।
আয় আমি খাওয়াই দিই। কইছি না খামু না? চাচাই মরছে, এর না খেয়ে থেকে তুইও মইরা যা। তোর যা ইচ্ছা তাই কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মোনা, আজকে তো দেরি করে ভালো লাগা। রাতের কাজ শেষ করে বাইরেতে বেরোতে দেরি হয়ে গেল চেয়ারম্যান সাহেব। তা আমার পছন্দের মাছ আনতে পারছো? নামা দেই তোর গাবলাটা। এই যে দেখেন, টাটকা গলদা চিংড়ি লইছি। বাহ, খুব সুন্দর তো। মোনা, চিংড়িগুলা যদি নারকেল কুড়াইয়া রান্না করা যায় সেই লাগতো। আমার তো এখনই জিব্বায় পানি এসে পড়তেছে। মোনা, তোর শরীর খারাপ নাকি? না চেয়ারম্যান সাহেব, কাজের বেশি দখল যাইতেছে এই আর কি। আমি চেয়ারম্যান হইয়া আমার উপর থেকে দখল কম যায়? আর সকালবেলা এক স্যামরা এসে আমার সকালবেলার ঘুমটা নষ্ট করে ফেলাইছে। কেন চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? গ্রামের কোন রিক্সালা মারা গেছে, কইতেছে তার জানাজার পড়তে যেতে। তুই ক, আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সালা জানাজা যেতে পারি? যাক সেই কথা। মনা, আজকে তুই রাইতে আমার বাড়িতে খাবি। লাগবো না, আমার মাছের দাম দেন। আরে এত ব্যস্ত লইব, শরবত খাবি? কি রে, কি হলো? মাছ দিতে যাবি না? স্যার কাম করতে করতে মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বাপ মরছে, এখন নিজে মরবো, মরুক, তাতে আমার কি? আমার হাতটা ভেঙে ফেলাইছে, এই দেখে চলতে পারেন না? এই মাফ করে দিস শেফালি, রাগের চোটে চোখে দেখি নাই। মনে ভাই তুমি, তোমার আবার কিসের রাগ? রাগ তো করবো আমি। তুই রাগ করবি কে? তোর আবার কি হয়েছে? আমার আবার কি হইব? ওই যে তোমার ময়নার সারাদিন কিছু খায় নাই, মরার পরিকল্পনা করতেছে। ময়না সারাদিন কিছু খায় নাই? হ্যাঁ, তাইলে আবার তুই এখন এনে বয়ে রইছস? আর কত কানবি? কানতে কানতে তো চোখের পানি শুকায় লাইছস। কান্দিস না ময়না, কান্দা থামা। একটা কথা মনে রাখিস, এই মনা যতদিন বাচ্চা আছে ততদিন পর্যন্ত তুই দুনিয়াতে একলা না, আমি আছি তোর লগে। কান্দিস না, কান্দা থামা। খাইছস? এখনো কিছু খাস নাই? দাঁড়া, আমি তোরে খাওয়াই দিতেছি। আবার আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি একটা কাপুরুষ জন্ম দিছি। তোর বাইরে মাইরা তারপরে তোর দেখো। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আর ফেরি করতে মন। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। আমরা পাগলা মাসুমের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস,
যতবার বাঁধবো ততবার মেম্বারে সাহসী মায়া তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে কেউ আছে নাকি? বাড়িতে কেউ আছে? আফজল চাচা আপনি? হ্যাঁ আমি। কোনো দরকার? দরকার তো আছেই। দরকার না থাকলে সকাল সকাল কি আর তোমার বাড়িতে আসি? কি দরকার কোন? জালাল মানে তোমার আব্বা আমার কাছ থেকে টাকা ধার নিছিল, ওই টাকা আমি ফেরত নিতে আইছি। আমার আব্বা আপনার কাছ থেকে টাকা নিছে? কই, আমি তো এর কিছুই জানি না। তুমি জানো না তার মানে এই না যে তোমার আব্বা আমার কাছ থেকে টাকা ধার নেয় নাই। আমার কাছ থেকে গইনা গইনা নতুন করকরা 1000 টাকার নোটের বান্ডিল ধার নিছিল। আমার আব্বাই যে আপনার কাছ থেকে টাকা ধার নিছে তার কোনো প্রমাণ বা সাক্ষী আছে? এই মেয়ে, আমি কি মিথ্যা কথা কইতাছি? প্রমাণ না থাকলে আমার কিছুই করার নাই। আচ্ছা, তোমার একটা প্রস্তাব দেই। তোমার এই ভাঙা বাড়িটা আমার কাছে বেচা দাও। আগের 1 লাখ টাকা তো মাপ, সাথে আরো 2 লাখ টাকাও দিব। আমি আমার ভিটা মাটি বেচুম না। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিতে বাধ্য হমু। আপনার যা খুশি করেন। ভাবছিলাম ছল ছাতুরি করে আবার ভিটা মাটি আতায় নিব, কিন্তু মাইয়ার সেই দেমাক। তাইলে বুঝি জালাল রিক্সাওয়ালা মারা গেছে? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা আফজাল, জালাল যে তোমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে? না চেয়ারম্যান সাহেব, এই জন্যই তো আপনার কাছে আইলাম। আফজাল, খালি আমার কাছে আসলে হইব? আমারে খুশি করতে হইব না? চেয়ারম্যান সাহেব, আপনি শুধু আমার কামের দায়িত্বটা নেন, আমি আপনার পকেট ভরার দায়িত্ব নিই। কামাল। জি। আমার সাথে যাবি, একটা বিচারের মীমাংসা করতে হবে। আজকে কি কারো মাথায় লাঠি ভাঙার সুযোগ পামু? পাইলে পাইতে পারস। ঠিক আছে, কোনো চিন্তা করবো না। এই বাড়িতে কে আসো? বাইরে আসো, চেয়ারম্যান চাচা আইছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, ঘুমাই গেলেন নাকি? আমার বিচার করবেন না? কিসের বিচার? একটু সময় লেগে ভুলে গেলেন আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ওর বাপে নিছিল। তোমার নাম কি? আমার নাম ময়না। চেয়ারম্যান সাহেব, আপনি ওরে কোন আমার টাকা দিতে না পারলে ওর এই ভিটা বাড়ি আমার কাছে বেচে দিতে। তোমার কি বিবাহ হয়েছে? জি না। চেয়ারম্যান সাহেব, আমার টাকা। চুপ, তোর টাকার গোষ্ঠী খেলাই। কামাল, ওরে ভাগা, দরকার হলে ওই বুড়ার মাথায় লাঠি ভাঙ। জি চেয়ারম্যান চাচা। ওরে বাবা রে, আল্লাহ গো। ময়না তোমার নাম, তাই না? খুব সুন্দর না, একবার চাঁদের মতন মুখখানা। ময়না, আমি তোমারে মনা, তুই এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমারও তো একই প্রশ্ন, আপনি এনে কি করেন? আমি ময়নার সাথে কথা কইতে আছি। ময়নার লগে আমার কাজ আছে, তুই এনতে যা।
দেন চেয়ারম্যান সাহেব, ময়নার বাপটা মরে যাওয়ার পরে আমি ছাড়া ময়নার আর কেউ নাই। আপনার যা কিছু লাগবে আমারে কইতে পারবেন। কি কইতে চাস তুই? তুই ছাড়া আপন কেউ নাই মানে? হ, সামনে আমার আর ময়নার বিয়া। ও, এইবার আমি বুঝতে পারছি তুই গতকালকে আমার মাছ না দিয়া কেন ফেরত নিয়ে আইছস। আপনার কিছু লাগবো? আমার লাগবো না, আফজাল লাগবো। ময়নার বাপেরে আফজাল 1 লক্ষ টাকা ধার দিছিল। 7 দিনের সময় দিয়ে গেলাম। 7 দিনের মধ্যে আফজালের টাকা আফজালে ফিরাই দিবা, কথাটা মনে রাখো। কামাল, তোমারে কি কইছিল আমগো বিয়ার কথা কইতে? আমগো তো বিয়া হইবই, আগে হোক, তারপর ঢাক ঢোল পিটে মানুষটা কইও। আরে ওমা, বিয়া হইব সেটা কমু না? চেয়ারম্যান কি কয়ে? কি করেন? টাকা পাইছো তো? জি মহাজন সাহেব, সবই আপনার দয়া। দয়ার রহমত তো উপর আল্লাহর, আমি তো মাত্র ছিলাম। কিরে মনা, ব। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব, আমার কিছু টাকা লাগবো। টাকা লাগবো? 500 দিলে হইব? যা 1000। এবার খুশি তো? মহাজন সাহেব, আমার 1 লাখ টাকা। 1 লাখ টাকা লাগবো? 1 লাখ টাকা দিয়ে কি করবি? আমার একটা জরুরি কাজে লাগবে। এই, তুই 1 লাখ টাকার মানি বুঝোস? 1 লাখ টাকা কখনো তুই একসাথে দেখছস? মহাজন সাহেব, আমার টাকাটা লাগবে। আপনি আমার টাকাটা দেন, আমি দরকার হলে দিন রাত কাজ করে আপনার এই টাকা পরিশোধ করে দিন। এই, তুই জানস দিন রাত 24 ঘন্টা কাজ করলে কতদিন লাগবে তোর এই 1 লাখ টাকা শোধ করতে? কিন্তু টাকাটা যে আমার বড় দরকার মহাজন সাহেব। দেখ মনা, আমি তোর ছোট ভাইয়ের মতো দেখি। 1 লাখ টাকা দিতে পারবো না, দেই ক্যাশে কত আছে তোর আমি মিলে আওয়াজ করে দিতেছি। আচ্ছা, ময়না, এই ময়না, দেখ না আমার আজকে কত সুন্দর লাগতেছে। মা গো মা, তোরে দিয়ে একদম পরিলাহান লাগতেছে। ঘটনা কি? আজকে আমারে পোলাপক্ষ দেখতে আইতাছে, তাই একটু সাজুগুজু করছে আর কি। এই তোর একটুখানি সাজুগুজু? হ, আমি তো দেখতে এমনি অনেক সুন্দর, তাই আমার মেকআপ লাগে না। তোরে তো মনে হয় আজকেই ছেলেপক্ষ বিয়া করে নিয়ে যাইব। যা, তুইও না, আজকে তো খালি দেখতে আইব, ভালো লাগলে বড় শান্তি পরে রেখে যাইব। আমার বান্ধবী তাহলে শেষমেশ বিয়ার দিন আয়েই পড়লো। খালি আমার না, তোরও তো বিয়ার বয়স হয়ে গেছে। আমি কই কি, তুই মনা ভাইরে বিয়া কইরা ফেলা। শেফালি, বেশি বুঝবি না তো। ও মা, খারাপ কি কইছি? দেশ মনা ভাই তোরে রানীর মতো করে রাখবো। তার কোনো দরকার নেই। ময়না, মনা ভাই তোরে অনেক ভালোবাসে, তুই কি তার সত্যি বিয়া করবি না? আমার না কাম আছে, আমি গেলাম। রে, চাঁদের মতন সুন্দর মেয়েটারে বিয়ে করবো। ওই মনা চাচা, ওর গা থেকে তো মাছের এস্টার গন্ধ আসে। আর আমিও তো সেই কথাটা কইতাছি। ময়না এত সুন্দরী রূপবতী, ও থাকবো আমার ঘরে। কিন্তু চেয়ারম্যান সাহেব, এইসব কিন্তু কিন্তু বাদ দিয়া আমার টাকা আর নাইলে জমির ব্যবস্থা করে দেন। চুপ করো, একদম চুপ। জানাল যে তোমার কাছে টাকা নাই, সেইটা আমি ভালো করে জানি। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনি যে আমারে কথা দিছিলেন। কথা যেহেতু দিছি, কাজ তোমার হইব। আগামী 7 দিনের মধ্যে যদি ময়না টাকা না দেয়, ওর বাড়ি ঘর যা আছে সবকিছুই জোর করে দখল করুন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি অনুমতি দিলে একটা কথা কইতাম। কি কবি? আপনার কানটা একটু আগায় দেন, কানে কানে বলি।
আপনারা কারা? আমরা ভূত। আমি থাকি তেঁতুল গাছের মগ ডালে, ও থাকে শেওড়া গাছের ডালে। রাত বিরাইতে মস্করা করেন মিয়া, যাইতে দেন। যাইতে দেওয়া হয়তো তোর পথ আটকাই নাই। কি চান আপনারা? তোর চান্ডা চাই, দিবি? ওই ধর রে। এই এই তোরা কারা? আরে কামাল তুই? ভাই চেয়ারম্যান, ওই চেয়ারম্যান, কলজা থাকলে বাইরে আয়। আসতে বড় আসতে, এটা ভদ্রলোকের বাড়ি। আরে রাখ তোর ভদ্রলোক। আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তার সব আমি জানি গেছি। কি জানোস তুই? কামাল আমারে সব কইছে। লুকায়া পার পাইবা না চেয়ারম্যান। মনা, তুই কিন্তু বেয়াদবি করতেছস। বেয়াদবের দেখছস কি তুই? আর যদি জীবনে কোনোদিন ময়নার বাড়ির সামনে পাও বাড়াইছস, একদম কলজা টাইনা সিরা ফরম হয়ে গেলাম। মনা, চেয়ারম্যানের পাওয়ার তুই এখনো দেহস নাই। খালি কালকের সূর্যটা উঠতে দে, তারপরে বুঝবি মজা করে কর। ময়না, আরে শেফালি, হঠাৎ তুই আমার বাড়িতে? কেন তোর বাড়িতে মনে আইতে পারি না? কেন আইতে পারবি না? হাজার হইল, তুই তো আমারই বান্ধবী। দেখ তোর লেগে কি নিয়ে আইছি। মিষ্টি? এতগুলো মিষ্টি কিসের? তুই কি ভুলে গেছিস আমার যে দেখতে আইছিল পোলাপক্ষ? আমার তো সামনের সপ্তাহে বিয়া। পাত্র কে? পাশের গ্রামে, শহরে চাকরি করে। তুই কিন্তু আমার বিয়া তাবি। আমার বান্ধবীর বিয়া আর আমি যাবো না, তা কি হয়? এনে মিষ্টি খা। তোর বিয়া আর তুই মিষ্টি খাবি না? এখন কব, পাত্র কেমন দেখতে? অনেক সুন্দর। ও কাকা, চাটা অনেক সুন্দর হয়েছে। এই যে ওর বাকি কত হয়েছে একটু দেন তো। আমার বাকি আছে, আগের আছে 1700 টাকা, আজকে নিচে না বাদ 70 টাকা। আচ্ছা ঠিক আছে, লিখে রাখি। 1700 টাকা বাকি হয়ে গেছে। 70 টাকা বাকি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। কি রে তুই এনে? আমি তো তোরে খুঁজতেছি। কেন আমি আবার কি করলাম? না তুই কিছু করস না তো, এখন করবি কি? এই খামটা তুই মহাজনটা দিয়ে দিবি, আমি আবার মাছ আনতে যাবো। এটা কি এর প্যাকেট? টাকা আছে বন্ধু, টাকার ভার আমারে দিস না, আমার কাছ থেকে যখন তখন হারাই যাবো। আরে তোর সে তো আমি বেশি খাম খেয়ালি, আমার কাছে থাকলে পাক্কা হারাই যাবো। তোর কাছে রাখ, তুই মহাজনটা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছস রাখলাম না। রাখ, হ্যাঁ দিয়ে দিস। আপনাদের ভিতর মনা কে? আমি মনা। কে? কনস্টেবল, ওকে ধরো। স্যার, মনা কি করতে? আরে আমি কি করলাম? আমারে ধরে লয়ে যেতেছেন কে? কি করছো না করছো এটা থানা যেয়ে বুঝবা, চলো। আরে আমারে লয়ে যেতেছেন কে? করিম, বিশ্বাস কর আমি কিছু করি নাই, আমি নির্দোষ। করিম, আমারে লয়ে যেতেছেন কে? হ্যাঁ হ্যাঁ, মনারে তো পুলিশে ধরে লয়ে গেল। না আমি কি করবো? এক কাজ করি, মহাজনের কাছে যাই। মহাজন সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আসতে না আসতে কি শুরু করলি? কি হয়েছে না কবি তো? মনারে পুলিশে ধরে লেগেছে। মনারে পুলিশে ধরে নিয়ে গেছে? নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা নিয়ে কোনো আকাম করছে। না না, মনে ওরকম ছেলেই না, ওর আমি ভালো করে চিনি। এই নেন। এটা কি? আপনি মোনারে যে টাকা দিয়েছিলেন, ওই টাকা থেকে মোনা 1 টাকাও খরচ করে নাই, সম্পূর্ণ টাকা এখানে আছে। সবই তো ঠিক আছে, তাহলে মনারে পুলিশে ধরে নিয়ে গেল কেন? যত জানি না মজা। আচ্ছা চল, থানায় চল আমার লাগে। চলেন। ওই লোকটা আমার বাসার ক্ষতি করতে চায়, আমার বাসারে মারতে চায়।
জাল বিছাম যাতে মাছ ফসকে না যায়। তুমি তোমার নিজের জামাইরে চিনতে পারতেছো না? এক বিপদ থেকে বাঁচতে গিয়া আরেক বিপদে আইসা পড়ছে। আমার বাচ্চারে বাঁচায় রাখতে হইব। জি বলেন, আপনাদের কি সমস্যা? আপনারা আমার একজন লোক ধরে থানায় নিয়ে আসছেন। কি নাম? জি, আমার নাম হায়দার, মকবুল হায়দার। আপনার নাম? আসামির নাম কি? ও আচ্ছা, ওর নাম মনা। স্যার, ও বাপ মা মরা একটা এতিম ফোলা, ওরে আপনারা ছাইরা দেন। দেখেন হায়দার সাহেব, ইচ্ছে করলে তো ছেড়ে দেওয়া যায় না, সবকিছুর একটা নিয়ম কারণ আছে। কিন্তু স্যার, আপনারা মোনারে ধরে নিয়েছেন কেন? অভিযোগ আছে, ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। চেয়ারম্যানকে মারার হুমকি দিয়েছে এবং চেয়ারম্যানের লোকজনকে মারধর করেছে। বিশ্বাস করেন স্যার, মনা অনেক ভালো ফোলা। মনা ছোট থেকে আমার মাছের আড়তে কাজ করে, ও এমন কাজ করতে পারে না। আপনি দয়া করে ওরে ছাইরা দেন। ছাড়ার একটা উপায় আছে, কিন্তু আপনারা রাজি হবেন কি না? স্যার, আমরা রাজি, আপনি বলেন। জি অফিসার, আপনি বলেন আমাদের কি করতে হবে। মনা, এটা তুই কি করলি? তোরা আমি কইছি তুই মন দিয়া কাম কর, তুই কাম না কইরা গেছস যে একটা আগাম করতে। তোর লাগে প্রথম কারো কাছে হাত জোর করা লাগছে আমার। নিজের গাইডের টাকা খরচ করে তোরা ছাড়াই আনছি। মহাজন সাহেব, আপনার অনেক ধন্যবাদ। খালি ধন্যবাদ দিলে হইব না, এসব মাইয়া মানুষের পিছনে ঘুরা বাদ দে, মন দিয়া কাম কর। আর শোন, এরপর যদি কিছু হয় তোরা বাঁচানো তো দূরের কথা, আমি নিজে গিয়ে এমন ব্যবস্থা করবো যাতে কোনোদিন আর তুই থানা থেকে বেরোইতে না পারস। মহাজন সাহেব, আপনি মাথা গরম করেন না, পরে আমি বুঝাইতেছি। করিম, তুই আর বুঝা, ভালো করে বুঝা। আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, এগুলো বাদ দি, চল দুই ভাই মিলে ব্যবসা করে সুখে থাকি। আমার কপালে সুখ নাই রে। আমি ঠিক করছি এই গ্রামে আর থাকুম না। এই গ্রামে থাকবি না মানে কই যাবি? কই যাবো তা জানি না, তো এখান থেকে বহু দূরে। এটা কি তোর শেষ সিদ্ধান্ত? হ। তাহলে দাঁড়ায় আছিস কে? যা, এখনই যা। যামু তো একলা যাবো না, লগে করে আমার ময়নারে নিয়ে তারপরে যাম। ময়না, আমার 1 লক্ষ টাকা ফেরত দাও। আমি শিক্ষিত মাইয়া, আমার আব্বাই যে আপনার কাছ থেকে কোনো টাকা নিছে তার কোনো প্রমাণ নাই, তাই আমি আপনার কোনো টাকাই দিতে পারবো না। তাইলে আজকাল থেকে এই ভিটা বাড়ি সব আমার। আমি বাইসা থাকতে এই ভিটা বাড়ি কেউ নিতে পারবো না। তুমি না থাকলে তো পারবো। আপনি? কি করতেছেন স্যার? আফজাল, হাত ছাড়েন। একদম চুপ, কোনো কথা হবে না। আফজাল, তুমি তোমার ভিটা বাড়ি বুঝে নাও। ময়না যাতে বাধা দিতে না পারে, তাই আমার বাড়িতে মরে নিয়ে যেতেছে। হাত ছাড়েন। মনা, তুই? তোর কত বড় সাহস, তুই ময়নার গায়ে হাত দিছস? কি মনে করছিলি আমারে মিথ্যা অভিযোগ দিয়ে হাজতে বইরা রাখবি? হ্যাঁ, এখন আমি তোরে সত্যি সত্যি খুন করে তারপরে জেলে যাব। কামাল, খারাপ আছিস কেন? ফাজিল রে তোর। কি রে কামাল, ওই দিন রাইতের কেলানের কথা মনে নাই? 7 মিনিট নাই না, আরো খাবি? কামাল,
আয় কামাল খারাপের বাচ্চা মনা, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না। ভালো করি নাই না? খারাপের দেখছস কি তুই? খারাপ তুই এখন দেখবি এই মুহূর্তে। তুই চেয়ারম্যান ময়নার ময়না ময়না ময়না, তুমি আমার বাঁচাও। আমি আর কোনোদিন তোমার এই বাড়ির পিছিয়ে মানে আসবো না। মনা থামো থামো, এই বাড়িতে আমি আর কোনো লাশ দেখতে চাই না। খালি ময়না করলে দেখে আজকা তোরে জানে মাইরা ফেলাইলাম না, নাহলে আজকা তোর খবর। ময়না গুছাই এলো সবকিছু। কেন? আমরা এই গ্রামে থাকুন না, আমরা দূরে কোনো জায়গায় যাবো, অনেক দূরে, সেনে খালি তুমি আমি থামাগা ফুটফুটে একটা বাচ্চা। কিন্তু আর কোনো কিন্তু না ময়না, চলো আমরা থাকুন না এটাই। আও কি মনা, দেখ তো আমার চিনতে পারস কিনা? কামাল। আমি কামাল না রে, রশিদ, মুদি দোকানদার রশিদ। রশিদ তুই? মনে আছে তোর ময়নার গায়ে হাত দিছিলাম বইলা তুই আমার অপমান করছিলি, আজ সেটার প্রতিশোধ নিতে আইছি। আমারে আমারে যাইতে দে রশিদ, ময়নায় আমার লোকে অপেক্ষা করতেছে। আহ, কি জ্বালা, কি যন্ত্রণা, কি বেদনা। আমি এটাই তো তোর চেহারায় দেখতে চাইছিলাম। একটু দয়া কর রশিদ, একটু দয়া কর, আমার ময়নার কাছে নিয়ে আসাল, আমার ময়নার কাছে পৌঁছায় দেওয়া। আমার লোকে পথ ছায়া বয়ে রয়েছে। তুই এখানে ময়না ময়না বলে যতই চিল্লাস না কেন, তোর ময়না এই আওয়াজ শুনতে পাইব না। তুই এখানে লাশ হইয়া পইরা থাকবি, লাশ। রশিদ আমার নিয়ে যা রশিদ, আবার ফালা ফালা যাইস না। আমি জানতাম এই মনে আইবে না। কোলাগত ওই প্রেম পর্যন্ত, বিয়ার কথা বললেই সব পলায়। খাও খাও, আমি সারাটা রাত জাগলাম। যাই একটু ঘুমাই। এক্সকিউজ মি, আপনার নাম কি ময়না? জি, আপনি কেডা? ইয়ে, আমি তোমার বাবার। আপনিও কি আব্বার কাছে টাকা পাইতেন? ইয়ে না না, বরং বলতে পারো আমি তোমার বাবার কাছে ঋণী। আপনার বেশভূষা দেখা তা তো মনে হইতেছে না। মা, এই দুনিয়া বড়ই জটিল, এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি তো আপনার কথার আগা মাথা কিছুই বুঝতে পারতাছি না। কিছু দ্রুত চালান না। যাইতেছে স্যার, যাইতেছিস। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম। সবই তো বুঝলাম, কিন্তু আপনি এখন চান কি? আমি চাই তুমি আমার সাথে ঢাকায় আমার বাড়িতে থাকবে। কিন্তু হুট কইরা এমন ভাবে। দেখো মা, তোমার মতো আমার একটি মেয়ে আছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার বাবা তোমার জন্য চিন্তা করে গেছেন। তোমার বাবার শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। আজ থেকে তোমার সকল দায় দায়িত্ব আমি নিলাম মা।
আচ্ছা ঠিক আছে, আপনি একটু খাড়ান, আমি ব্যাগটা নিয়ে যেতেছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তার মানে তুমি দ্বিতীয় বিয়ে করনি? তোমার মতো সুন্দরী বউ থাকতে আরেকটি বিয়ে আমি কি করে করি বলো? আমগো মনে রেখে যেন মাইরে এনে ভালো হয়ে গেছে। আমি দাদু গান এইটাই আইফোন? ইয়েস, এই আইফোন আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এখন থেকে কি এটা আমি চালাবো? হোয়াট? আজকে সামনাসামনি দেখে বুঝলাম তুমি আসলেই অপরূপা। তোমাকে অনেক সুন্দর লাগছে। কি বলছো? দেখো চেয়ারম্যান, আমার মাথা গরম করো না। মাথা এমনি ফাটা আছে, মাথা গরম হয়ে গেলে তোমার মাথাও ফাটাই দিমু। ভালোই ভালোই আমার ময়নারে ফেরত দাও। ময়না আমার বাড়িতে নাই, দরকার হলে তুই আমার বাড়ি ঘর খুঁজে দেখ। আমার কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুম আসে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই